শুভ সকাল বন্ধুরা, একটি কুয়াশা ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা আমার পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনাদির বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা বোনের বাড়ি থেকে যাব সোনাদির বাড়ি, সেখানে গিয়ে কয়েক ঘন্টা থাকবো সেখানে, তারপর ওখান থেকে আমরা যাব জলপাইগুড়ি। আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাও পড়েছে বেশ, দেখো একদম ওই দিকটা দেখা যাচ্ছে না। যাই হোক, আর সকাল সকাল তো, যার জন্য আরও বেশি কুয়াশা। হয়তো শহরের ওই দিকটাতে গেলে কুয়াশাটা একটু কম হবে। আমরা তো চলে যাব, বোন যাবে না। বোন ওই যে গোপাল সোনাকে নিয়েছে, দেখো ও আমাদেরকে বাসে তুলে দিতে যাচ্ছে। আর এই ব্যাগটা এত ভারী হয়েছে, আমার বোন আর দিদি মিলে নিচ্ছে, তাহলে ধরতে সুবিধা হচ্ছে। সবার কাছেই কিন্তু একটা দুটো করে ব্যাগ। আসলে আমরা ঘুরতে গেছিলাম, সেখান থেকে এখানে এসেছি, আর সাথে আছে বাচ্চা, যার জন্য ব্যাগগুলো একটু বেশি হয়েছে। আর শীতের কাপড় তো আছেই, শীতের দিনে এমনিতেই কিন্তু ব্যাগ বড় আর কি, বড় ব্যাগ নিতে হয় কোথাও গেলে, তাই না? এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আরেকটা জিনিস খেয়াল করলাম, আমার বোন দেখালো যে এইগুলো নাকি চা গাছ। আসলে চা বাগানে যে চা গাছ, সেগুলো তো ছেটে দেওয়া হয়, যার জন্য ওগুলো ছোট ছোট থাকে। আর এই গাছগুলো কখনোই ছাঁটা হয়নি, যার জন্য এগুলো বড় হয়ে গেছে। দেখো, আমি প্রথম দেখলাম এত বড় চা গাছ। সকাল সকাল আরও কয়েকজনের দর্শন পেলাম। দেখো এই যে বাদুড়গুলো বসে আছে, ওদেরও না ভীষণ ঠান্ডা লাগছে, দেখো একদম উপুর হয়ে কুঁকড়ে বসে আছে। আর রাস্তার কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো আমার বোন জামাই, ও অফিসে গেছিলো, অফিস থেকে আমাদের সঙ্গে আবার দেখা করতে এলো। ও শুভম ভাইয়া যাবা কিন্তু? তোমরা এসো আবার। হ্যাঁ, কষ্ট করে দূর কষ্ট, কত যে আনন্দ করলাম সেটা তুমি বুঝতে পারবা না। অনেক আনন্দ করলাম, ভাল লাগলো খুব। তোমাদের এখানে ভালো লাগলো খুব, খুব ভালো লাগছে। ভালো। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, আর আমার বোনও আমাদের সঙ্গে যাচ্ছে। বাস স্ট্যান্ড পর্যন্ত ও যাবে, তারপর আমরা চলে যাব, ও বাড়ি চলে আসবে। এই সময়টা এত খারাপ লাগে, কারণ এই কয়েকদিন তো ভীষণ আনন্দ করলাম, একসাথে থাকলাম। এই বিদায়ের সময়টা না ভীষণ কষ্টকর, তাই না বলো? আর দেখো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই দিক থেকে বাস আসবে, আর তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর ওই যে দেখো বাস আসছে, ওই বাসে করেই আমরা যাব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসে উঠে গেছি। বাসটা এখনও দাঁড়িয়ে আছে এখানে। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, আমরা বসার জায়গা পেয়ে গেছি, কিন্তু কিছু দূর যাওয়ার পর বাসটাতে কিন্তু ভীষণ ভিড় হয়ে গেছিলো। এবার আমরা চলে এসেছি সোনাদির বাড়িতে। আর এটা কিন্তু আমার মেজো পিসি। আমার মেজো পিসিকে তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। আমি এসেছিলাম সোনাদির বাড়িতে, ঘুরতে গেছিলাম যেদিন 25শে ডিসেম্বরের দিন, সেই দিন এসেছিলাম সোনাদির বাড়ি, সেই দিন দেখেছো মেজো পিসিকে। আমরা যখন সব ভাই বোনেরা একসাথে হই, আমাদের যেমন ভালো লাগে, ওদেরও কিন্তু সেই রকমই ভালো লাগে। দেখো ওরা চারজন একসাথে বসে আছে, কত কথা বলছে, গল্প করছে।
এখন আমরা খাবো চা আর তার সাথে খাবো মুড়ি। এই যে বোন মুড়ি মাখছে, পিসি দিল মুড়ি বেড়ে, আর বোন ওটা মাখতে থাকুক, ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপাল সোনারা ওখানে বসে আছে। এই যে এখানে রাখা হয়েছে গোপাল সোনাদের। সোনাদির বাড়িতে গোপাল সোনারা এসেছে, সোনাদি এখন কোলে নেবে গোপাল সোনাদের। এই যে দেখো কোলে নিচ্ছে সোনাদি, খুব খুশি হয়েছে গোপাল সোনাদেরকে দেখে। সোনাদি পিসি দুজনেই ভীষণ খুশি। প্রথমে সোনাদি গোপাল সোনাদের কোলে নিল, আদর করলো, তারপর পিসিও আদর করলো। এখন সোনাদি বলল যে গোপাল সোনাদের আসনে বসিয়ে দিতে, তো আমার ছোটদি তাই করলো, গোপাল সোনাদেরকে আসনে বসিয়ে দিল। এর মধ্যে আবার চলে এলো আমার আরেক ভাই আর ভাস্তা। এই ভাস্তাকে তোমরা আগেও দেখেছো, আর আমার ভাইকে দেখোনি। এটা হলো আমার ছোট পিসির ছেলে। এই যে ছোট পিসির মেয়ে আমাদের সাথে এসেছে বোন, আর এটা হলো ছোট পিসির ছেলে। এবার আমরা খাবো ভাত। এই দেখো জায়গা করা হচ্ছে আর থালা দিয়ে দেওয়া হচ্ছে, আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি করছিলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাব এনজেপি। আমরা এবার ট্রেনে করে যাব ভেবেছি, কারণ বাসে করে না অনেক ঘোরাঘুরি করলাম আর ভালো লাগছে না। আর আমার ভাগ্নি যে আছে, ও বাসে উঠতে ওর একটু অসুবিধে হয়, যার জন্য ট্রেনে করে যাব। সোনাদি বলল যে এই টাইমে একটা ট্রেন যায়, সেটাতে করে যেতে পারিস, তাহলে একটু আরামে যেতে পারবি। তো সেই সোনাদির বুদ্ধি নিয়ে আমরা ভাবলাম যে তাহলে ট্রেনেই যাওয়া যাক। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিদায় নেওয়ার পালা। আগে ভাই যাবে অনেক দূরে ওর কাজে, যেখানে কাজ করে ও, তো সেখানে যাবে। ও আগে বেরিয়ে যাক, তারপর আমরা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। এটা নিয়ে আয় না নিচে একজন ছিল তো আমার সাথে। কো এমলি, এই যে গেলাম। এই যে গেল মামা, সোনার দিকে আয়। আসবে এখন আসবে। প্রণাম করো মামাকে। প্রণাম করতে হবে না, করবে না কোনো না, করতে শিখবে না তো। শোনা দিকে প্রণাম করছিলাম কি আমি? আচ্ছা আসলাম, টাটা বাই বাই সবাই। একদম সব ভালোভাবে আসতে হবে না একদম। সাবধানে জলপাইগুড়ি যাস, একদম আর সাবধানে যাস ওখানে।
এবার আমাদের বিদায় নেওয়ার পালা, আর আমরা চলে যাব শুনে সোনাদি তো ভীষণ রেগে গেছে, কিন্তু কিছু করার নেই, রিজুর বাবার অফিস আছে, আমাদেরকে যেতেই হবে। আর রিজুর স্কুল আছে, কাল থেকে টিউশন আছে। তো সোনাদি রাগ করে আছে, তবুও একটু প্রণাম করে পিসিকে সোনাদিকে প্রণাম করে একটু আদর খেয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আমার এই মেজো পিসির হাঁটা চলা, কথা বলা, খাওয়া সব না আমার বাবার সাথে মেলে। মেজো পিসির মধ্যে না বাবাকে খুঁজে পাই। সব পিসি মানে ভাই বোনদের মধ্যে তো মিল থাকেই একটা, কিন্তু এই পিসির সাথে খাওয়া দাওয়া, হাঁটা চলা, মুখের মিল আছে ভীষণ আমার বাবার সাথে, যার জন্য পিসিকে দেখলেই না বাবাকে খুঁজে পাই পিসির মধ্যে। সোনাদির বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে গেছি, আর আমরা টোটো করে এখন যাচ্ছি এনজেপি। আমরা পৌঁছে গেছি এনজেপি, আর এখানে দেখো একটা ট্রেনের ইঞ্জিন বানানো আছে, কত ভালো লাগছে দেখতে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি। স্টেশনে আসার পর অনেকক্ষণ আমরা বসেছিলাম, তারপর ট্রেন এলো, আর তারপরে আমরা উঠে পড়লাম ট্রেনে। কিন্তু ট্রেনে উঠেও শান্তি নেই, অনেক সময় আমাদেরকে বসে থাকতে হচ্ছে। এখনও দেখো ট্রেন ছাড়ার নাম নেই। কিছু কিছু সময় তো মনে হচ্ছে যে বাসে করে গেলেই ভালো হতো, কিন্তু সেটা আর করা যাবে না, কারণ এখন বাস ধরতে গেলে আবার অটো করে যেতে হবে, তারপর বাস ধরতে হবে। তার থেকে বসে থাকি, দেখি ট্রেন কখন ছাড়ে। তার মধ্যেই আমরা পপকর্ন খেলাম, তারপর লেবু চা খেলাম, আর তারপর খাচ্ছি এখন ঝালমুড়ি। অবশেষে ট্রেন ছাড়লো, আর আমরাও পেলাম শান্তি, বিশেষ করে বাচ্চাগুলো শান্তি পেল, কারণ বড় মানুষ আমরা এক জায়গায় বসে থাকতে পারি, কিন্তু বাচ্চারা এক জায়গায় বসে থাকতে পারে না, ওদের কিন্তু ভীষণ কষ্ট হয় বসে থাকতে, তাই না? তাই মোবাইলে গেম খেলছে দুই ভাই বোন মিলে। দেখো এমনিতে ভীষণ ঝগড়া করে দুজন, আর যখন মোবাইল নিয়ে থাকে গেম খেলে মোবাইলে, তখন কিন্তু একটুকু ঝগড়া নেই, তখন ওদের মতো মিল আর কারোর মধ্যেই নেই, এরকম মনে হয় দেখলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা সন্ধ্যের আগেই কিন্তু বাড়ি পৌঁছে গেছি, বিকেল। তারপর এসে যা কাজকর্ম করার করলাম, বাড়ি ঘরগুলো তো একটু উল্টোপাল্টা হয়ে থাকে, কোথাও গেলে নোংরা হয়ে থাকে, সেগুলো একটু পরিপাটি করে মুছে এক একজন এক একটা কাজ ভাগ করে নিলাম। এবার বানানো হচ্ছে রাতের খাবার। বিকেলে চা খেয়েছিলাম, আর কিছু খাইনি, আর কোনো ভিডিও সেই জন্য করিনি। আজ রাতে আমরা খাবো খিচুড়ি, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানানো হবে পেঁয়াজ দিয়ে, আর মাছ ভাজা থাকবে সাথে, বেগুন ভাজা থাকবে, আর আছে পাঁপড় ভাজা। আজ তাড়াতাড়ি আমি গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছি, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসেছে গোপাল সোনা, তাই টায়ার্ড হয়ে গেছে হয়তো। গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাগনা বসে মোবাইল দেখছে, আর ওইদিকে আমার ভাগ্নি ঘুমাচ্ছে। আর বাড়িতে এসে প্রথম কাজ হয়েছে আমার জামা কাপড় মেশিনে দেওয়া, সেগুলো দেখো কাঁচা হয়ে গেছে, এগুলো এখন আমি বারান্দায় মেলে দেব। এখন আমরা খাচ্ছি রাতের খাবার। আজকের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ সবাই তো ক্লান্ত ঘুরে, যার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কাল থেকে রিজুর আবার স্কুল আছে, যার জন্য তাড়াতাড়ি খেয়ে নেব। আর বন্ধুরা আরেকটা কথা, এই যে আমি 4-5 দিন থেকে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আমার 31শে ডিসেম্বর থেকে শুরু করেছি, একদম জানুয়ারির 2 তারিখ পর্যন্ত ভিডিও করেছি। এই যে আজকে আমরা খাওয়া দাওয়া করছি, এগুলো দেখছো, এগুলো কিন্তু জানুয়ারির 2 তারিখের ভিডিও। তারপর থেকে আমি কোনো ভিডিও করিনি, মানে 3 তারিখ থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এই যে আনন্দগুলো দেখতে পাচ্ছ আমাদের
ঠিক জানুয়ারির 3 তারিখের বিকেলে ঘটে গেছিল এই আনন্দের ছন্দপতন, তাই আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। জানুয়ারির 3 তারিখ থেকে আজ ফেব্রুয়ারির 1 তারিখ হয়ে গেছে। আজ আমি ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওর। এর মধ্যে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আগের ভিডিও এগুলো ছিল, তাই আমি এগুলো এডিট করে আপলোড করলাম। কেন আমি এই 1 মাস কোনো ভিডিও শ্যুট করিনি সেটা তোমাদেরকে জানাবো, আজকেই জানিয়ে দিতাম আমি, কিন্তু তাহলে এই ব্লগটা না অনেক বড় হয়ে যাবে, যার জন্য আর আজকে সেটা তোমাদেরকে জানালাম না। কারণ আমাকে এক জায়গায় বসে ভিডিও করে তারপরে এটার সাথে সেই ভিডিও আবার জোড়া দিয়ে দিতে হবে, সেই জন্য আমি ভিডিওটা বড় করলাম না, তাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, আমি তোমাদেরকে কাল অবশ্যই জানিয়ে দেব, কাল বা পরশু। তাহলে আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা সবাই, আজকের মতো আসছি।